এই মালিক মিষ্টির ভিতরে মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল আর এই মিষ্টিগুলা সে তার কর্মচারীকে খাওয়াবে। সে কর্মচারীর কাছে এসে বলতেছে তোমরা কাজ কেন বন্ধ করেছো, আর এদিকে কর্মচারীগুলা বলতেছে আগে মিষ্টি আনবে তারপর আমরা কাজ শুরু করব। মালিক বলতেছে তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। তখন কর্মচারীগুলো দাঁড়িয়ে গেল আর মালিক বলতেছে তোমরা এখানে কাজ শুরু করো, আমি তোমাদের জন্য চা নিয়ে এসি আর মিষ্টিগুলো এখানে থাকো। আর এদিকে কর্মচারীগুলো কাজ শুরু করে দিয়েছে। মালিক বলতেছে ওদেরকে আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, যখন মিষ্টি খেয়ে ঝাল লাগবে তখন পানি খেতে আসবে, এই পানির বোতলটা আমি লুকিয়ে রাখি। সে এই বোতলটা লুকিয়ে রাখে আর এদিকে এই কর্মচারীগুলো বলতেছে মালিক তো ওদিকে চলে গেছে, আমরা এটা একবার চেখে দেখি। আর এদিকে এই মালিক কিন্তু চিন্তায় পড়ে গেছে, বলতেছে ওদের জন্য আমি এত কষ্ট করতেছি আর ওরা কাজে ফাঁকে দিচ্ছে, আজকে ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মালিক বলতেছে তোমাদের জন্য চা করে নিয়ে এসেছে, আসো চা খাও। আর এদিকে সবাই চলে আসলো চা খাওয়ার জন্য। মালিক কিন্তু প্রত্যেককে এক কাপ করে চা দিল, তারা সবাই চা খেলো এবং বলতেছে মালিক এখন আমাদের সবাইকে মিষ্টি দেন। এদিকে চা খাওয়া শেষ হতে না হতেই মালিক বলতেছে এই যে এখানে এতগুলো ইট পড়ে আছে, এই ইটগুলো তোমরা ওখানে কোন দিন নিয়ে যাবে? কর্মচারীগুলো বলতেছে আমরা কালকে নিয়ে যাব। তখন মালিক বলতেছে না না, তোমাদের আজকেই নিয়ে যেতে হবে। এই যে তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টিগুলো একবার দেখে নাও, তাড়াতাড়ি তোমরা এই ইটগুলো ওখানে নিয়ে যাও আর তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নাও। মিষ্টির লোভে পড়ে তারা সবাই কাজ করা শুরু করলো এবং জলদি জলদি করে কাজ করা শুরু করে দিয়েছে। এক কর্মচারী বলতেছে ওই 3 দিনের কাজ আমাদের দ্বারা একদিনে করে নিচ্ছে সামান্য এই মিষ্টির কারণে। মালিক বলতেছে তোমরা জলদি জলদি কাজটা শেষ করে তাড়াতাড়ি আসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করে আছি, তোমাদেরকে মিষ্টি খাওয়াবে। এই বলে তারা কাজ শেষ করে তাড়াতাড়ি মালিকের কাছে চলে আসলো মিষ্টি খাওয়ার জন্য। মালিক বলতেছে এই নাও তোমাদের মিষ্টি, আর সবাই তখন একটা করে মিষ্টি মুখে দেয়। আর যখনই তারা এই মিষ্টিগুলো মুখে দেয় সবাই চিৎকার করতে লাগলো, ঝাল ঝাল বলে সবাই চিৎকার করতেছে আর পানি খুঁজতেছে। তখনই মালিক বলে উঠলো তোমাদেরকে আজকে আমি উচিত শিক্ষা দিয়েছি, আজকের পর থেকে তোমরা কাজে ফাঁকি দিবে। সবাই রাজি হয়ে গেল না না আমরা কাজে ফাঁকি দিব না। তখন মালিক বলতেছে ওই রুমে পানি আছে, সবাই দৌড়ে দৌড়ে এসে পানি খাওয়া শুরু করে দিল। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।